হঠাৎই রাস্তায় ধস, আর এই জন্যই বিপদে পড়ছেন সাধারণ মানুষ। আগেও দেখেছি বারংবার রাস্তার তৈরি যে গুণগত মাল তার খারাপ হওয়ার জন্য বারংবার রাস্তায় ধস নেমেছে। আবারও সেই একই ঘটনা কিন্তু চুঁচুড়ায় কাশিমবাজার এলাকায় রাস্তায় ধস, অর্থাৎ পিপুলপাতি থেকে ইমামবাড়া জেলা সদর হাসপাতাল যে যাচ্ছে রাস্তা, সেখানেই কিন্তু রাস্তায় ধস নামে হঠাৎই দুপুরে। এবং আজকে দুপুরে সেই হঠাৎ ধসের কারণেই এলাকার মধ্যে একটা চাপা উত্তেজনার সৃষ্টি হয়েছে, সাধারণ মানুষের মধ্যে একটা ভয়ের বাতাবরণ সৃষ্টি হয়েছে। তারপরে কিন্তু সেখানে জেসিবি মেশিন এনে সেই জায়গাটাকে খুঁড়ে বালি সেখান থেকে তুলে নেওয়া হয় এবং পূর্ত দপ্তরকে খবর দেওয়া হয়। পূর্ত দপ্তরের লোকজন এসে তারপর সেখানে মেরামতি কাজ শুরু করে। সেখানে আসেন চুঁচুড়া পুরসভার 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং তিনি এসে ব্যাপারটি খতিয়ে দেখছেন কেন এরকম হয়েছে। পূর্ত দপ্তরকে যেমন খবর দেওয়া হয়েছে, চন্দননগর কেএমডিকে খবর দেওয়া হয়েছে। সাধারণত অনুমান করা যাচ্ছে যে পাইপলাইনের লিকেজের কারণেই কিন্তু ধস নামতে পারে। সেখানকার আশেপাশে যে আবর্জনা আছে সেগুলো সরে যাওয়ার কারণেও কিন্তু ধস নামতে পারে, প্রাথমিক অনুমান করা হচ্ছে। রাস্তার কাজ শুরু হয়েছে এর মধ্যেই। সায়রার মোড়ে একটা ধস নেমেছে, কি কারণে? মাটির নিচে রিপেয়ার আমাদের সঙ্গে সঙ্গে হচ্ছে। মাটির নিচে কি ফল্ট হয়েছে আমরা তো বলতে পারবো না, হয়েছে সঙ্গে সঙ্গে আমাদের চুঁচুড়া পৌরসভা তৎপরতায় কাজ হচ্ছে, রিপেয়ারিংয়ের কাজ চলছে। এটা কি জলের কোনো পাইপলাইনের মনে হচ্ছে জলের তলার পাইপলাইনের কোনো লিকেজ হতে পারে। এটা 14 আর 15 নম্বর ওয়ার্ডের একটা বর্ডারে একটা জায়গায় হয়েছে। আপনার নামটা? চন্দ্রিমা সরকার, কাউন্সিলর, ওয়ার্ড 14। কি হয়েছিল ব্যাপারটা? ব্যাপারটা হচ্ছে একটা চালের গাড়ি যাচ্ছিল, মানে ওই বাচ্চা হাতের গাড়ি, ও মানে এবার যেতে গিয়ে মানে চাকাটা বসে গিয়ে মানে সমস্যা উঠে গেছে। ভাগ্যে ভালো মানে বসে যাবি, কার পাশে আশেপাশে বাইকরা রাখা ছিল, মানে সব কটা মানে ঘাড়ের ওপরে পড়তো। এই একই জায়গা আপনার দোকানের সামনে এই জায়গাতে বারংবার ওই হয়তো জায়গাটা পুরোটাই মনে হচ্ছে ইয়ে আছে, মানে ওই দেখছেন না, ওই জায়গাটা পুরো মানে জল আছে, ভর্তি আছে নিচে। এতে আপনাদের আতঙ্ক লাগে? তো আতঙ্ক তো হয়তো অবশ্যই আতঙ্ক ব্যাপার আছে। দোকানের দিকে চলে আসতে পারে যে ধসটা? হ্যাঁ, কোনো কি আশাই ব্যাপার। কতটা পুরো মানে জল আছে, পুরো গর্ত আছে। মানে কি বারংবার হচ্ছে, সারাচ্ছে ঠিক মতন কি সারানো হচ্ছে না নাকি? আর সাহায্য ওরা বলছে আমরা যেটুকুই মানে ডিস্টেন্সের ইয়ে করেছে সেটুকুই আমরা, এখন তো বললো তো কন্ট্রাক্টটা দাঁড়িয়ে গেছে। মানে আপনারা কি চাইছেন পুরো এলাকাটাকে ঠিক করে খুঁড়ে করা হোক নাকি? আছে তো পুরোটাই আছে এখন, এবারে ওনাদের ব্যাপার। এখন কিছুদিন আগেও তো দেখা গেছিলো এখানে বালির গাড়ি বসে গেছিলো। হ্যাঁ, সেটা তো ওদিকে পালবিল আছে ওদিকে। আর বারবার এই আপনার দোকানের সামনে হচ্ছে, দোকানেও তো একটা আপনার মালপত্র থাকে, একটা তো সেটা তো চিন্তা বিষয় তো আছে। তারপর একটা হসপিটাল যাওয়ার রোড, মেন রোড, হসপিটালটা তো ছাড় আছে, ওদিকটা মেন রোডটা ছাড় আছে, ওটা কোনো অসুবিধা নেই। কি বলি তুই? কি নাম দাদা তোমার? সঞ্জয় শর্মা হয়েছে। এখানে কি হয়েছে? ওই ধস নেমে গেছে, সিএমডির যে এটা গেছে, ড্রেনটা গেছে, মাঠ বসিয়েছে বড়, যার জন্যে ওরা কমপ্লিটভাবে ওরা বুঝতে পারছে না, যার জন্য বড় গাড়ি যাচ্ছে, ধস নিতে গেছে। এখানে তো আগেও ধস নেমে গেছিল। আগেও ধস নেমেছে অনেকবার। এই যে বারবার বড় গাড়ি যাতে ধস নেমে যাচ্ছে, বালির গাড়িও কিছুদিন আগে। কি হয়েছিল বালি? ওই ধস নেমে গেছিলো, টাকা পুষে গেছিলো, বেঁচে গেছে না, গাড়ি মাটি খেয়ে যেত অবস্থা। বারবার এই ধস নামছে মোড়ে বাড়ি ধস নামছে। কি নাম আপনার? আমার নাম যোগীন্দ্র রাজবংশী। মাটির নিচে কী করে বলবো কী এদিকে হলো? এখন পাইপ লাইন লিকেজও হতে পারে, সোয়ার লাইনও আছে, সোয়ার লাইনের লিকেজও হতে পারে। আমরা দেখছি এখনই, আশা করি আমরা এখনই কাজে হাত দিই, মেরামত হয়ে যাবে আজকে। এই বারবার এই এলাকাটাতেই হচ্ছে তো। এখানে গ্যাপের কাজ আছে, গ্যাপ ওয়ানের সোয়ার লাইনের কাজ হয়েছে, এবার সেইটার জন্য বারবার এই সমস্ত ডিফেক্ট হচ্ছে। তবে আবার গ্যাপের কাজ হবে, ইমিডিয়েটলি কাজ হবে, এটা টোটাল ডিলেইং হবে। তাই নিচের কি মানে ফিলিংটা ঠিকঠাক হচ্ছে না? না, তার জন্য নয়। গ্যাপের যে সোয়ার লাইন আছে তার যদি কোথাও দিয়ে জল যদি বেরোয়, যদি লিকেজ থাকে, তাহলে সেই জল হলে নিচের মাটি সরে যাবে, মাটি সরলে তখন তো হতেই পারে। ফিলিংয়ের ব্যাপার না, আমরা রিপেয়ার করে দিয়েছিলাম এর আগে, আবার হ্যাঁ। আপনার নাম আর ডেজিগনেশনটা? আমার নাম দুলাল পাল, ওএসডি। কেএমডিএ কাজ শুরু করেছে, কেএমডিএর কারণে এগুলো হচ্ছে, এবং ইতিমধ্যেই আমাদের পৌরসভার ইঞ্জিনিয়াররা দেখে এসে যা প্ল্যান করা এবং কেএমডিএর সাথে কথা বলে সবটাই হবে। প্রতিবার
এটা একটা ওখানে একটা কোনো সমস্যা আছে, আন্ডারগ্রাউন্ড ইয়ে আছে, সেই জন্য এটা হচ্ছে বারে বারে। এটা স্থায়ীভাবে যাতে করা যায় তার জন্য আমরা ইঞ্জিনিয়ারদের বলেছি এবং তারা দেখে এসেছি ইতিমধ্যে। চুঁচুড়া থেকে প্রীতম সদকা, ABN বাংলা।